চট্টগ্রামে 2 দিনের সড়কে ঝরল 5 জনের প্রাণ। ফটিকছড়িতে বাবা ছেলের মৃত্যুর রেশ না কাটতে এবার কর্ণফুলীতে ঘটনা। সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষক পুত্র ও তার বাবা। একের পর এক দুর্ঘটনায় উদ্বিগ্ন চট্টগ্রামের মানুষ। মাত্র একদিনের ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু। তাতে স্বজনদের বুক ফাটা কান্না আর আহাজারিতে ভারী হাসপাতালের পরিবেশ। মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় যাওয়ার পথে শাহ আমানত সেতুর দক্ষিণ অংশে একটি পিকআপ ভ্যান চাপায় ঘটনাস্থলে নিহত হন পিতা দুর্গাপদ মল্লিক। গুরুতর আহত অবস্থায় তার ছেলে বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকেও। একসঙ্গে বাবা ছেলের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার। পিকআপে পিছন থেকে ধাক্কা দিছে, বাবা স্পটে চলে গেছে, বড় ভাই চিটাং মেডিকেল আনার পরে মারা গেল। সোমবার ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যুর রেশ না কাটতেই মাত্র একদিনের ব্যবধানে কর্ণফুলীতেও প্রাণ গেল আরেক পিতা পুত্রের। একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত স্থানীয়রা বলছেন, সড়কে এমন মৃত্যুর মিছিলে ধ্বংসের মুখে একের পর এক পরিবার। এখন পিকআপ ভ্যান এমনভাবে ওদেরকে দিয়েছে, করেছে, এক্সিডেন্ট করেছে, ওদেরটা ক্রস করে আরো একটা হাইস সহ মেরে দিয়েছে। বিআরটিসিতে কি করে টাকার অ্যামাউন্টটা কন্ট্যাক্ট করে লাইসেন্সটা বাইর করে, কোনো প্রশিক্ষণভাবে মানে ড্রাইভিং লাইসেন্স বের হয় না। আপনি টাকা দিয়েছেন, আপনার লাইসেন্স ওকে হয়ে গেছে। কি পরিবারের দুজন একসঙ্গে ভাবে চলে যাওয়া, তো এটা তো অনেক বড় একটা শোকের বিষয়। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি জব্দ করলেও ঘাতক চালককে আটক করতে পারেনি পুলিশ। কর্ণফুলীর শাহ আমানত সেতুতে যে সড়ক দুর্ঘটনাটা ঘটলো, বাবা ছেলের মৃত্যু, কোনো মামলা হয়েছে বা আপনাদের কি না, এখনো কোনো মামলা হয় নাই, কারণ ওই হাসপাতালে আছে যে আমার আয়ু তদন্তকারী কর্মকর্তা, সেই হাসপাতালে আছে, তারপরে ওদের গার্জিয়ান আসে তখন। আচ্ছা, তাহলে মামলা কি প্রক্রিয়াধীন বলা যাবে? জি জি। নিহত দুর্গাপদ মল্লিক ও তার ছেলে বিধান মল্লিক নগরীর পাথরঘাটা এলাকার বাসিন্দা। বিধান মল্লিক আনোয়ারা উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।